আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদমতো আর গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একত্রে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন চিকেনের আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি ওভেনে ফ্রাই করব। তন্দুরি চিকেন যেটাকে বলে, আমি ওভেনেই করব। হ্যালো, আসসালামু আলাইকুম। নাফিসা কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি আর একটি ব্লগ। আপনারা দেখতে থাকুন, অবশ্যই পুরোটা দেখবেন। যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এটা হচ্ছে চিকেন তন্দুরি। এটা আমি ওভেনে করছি। দুটো লেগ পিস নিয়ে নিয়েছি বড় সাইজের, আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মশলার সঙ্গে। এবার গ্যাস ওভেনে দেখুন একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এবং হালকা আঁচে আমি এটাকে ফ্রাই করছি। এর উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আস্তে ব্রাশ করে ব্রাশ নেই তো আস্তে আস্তে উপর থেকে দিয়ে দিলাম উল্টে পাল্টে। যখনই উল্টাচ্ছি একটু তেল দিয়ে নিচ্ছি এবং ধিমো আছে আমি এটা ফ্রাই করছি। চিকেনগুলো লেগ পিসগুলো খুব মোটা মোটা বড় বড় রেখেছি। ওর মধ্যে মশলাটা আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, ঢুকেছে এবং ঠিক মতো যাতে এটা পোড়াটা হয় সেই জন্য আমি আস্তে আস্তে ধিমো আঁচ কখনো বাড়িয়ে দিচ্ছি, এরকম করছি। এর সঙ্গে লেবু মিশিয়ে খেলে খুব দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আমার অলরেডি পুরো রেডি। ভেতর থেকে একদম সফট নরম হয়ে এসেছে এবং নিচে দেখুন গ্যাসের এখানে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। পুরো রেডি হয়ে গেছে। গ্যাসের অবস্থা খুবই খারাপ। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের।